গুড আফটারনুন এভরিওয়ান। দেখো, আজ সকালে আমরা দেখলাম যে পিএসসি থেকে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল মিসলেনিয়াসের তরফ থেকে, যে মিসলেনিয়াসের এক্সামের শর্ট নোটিফিকেশান এসেছিলো আমাদের 2024 সালে, এবং প্রায় 1.5 বছর অপেক্ষার পর আজ ডিটেল নোটিফিকেশান এলো। ডিটেল নোটিফিকেশান এখানে কি কি বলা হয়েছে বা কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো আজ আমরা একটু পড়ে দেখব। দেখো, প্রথমত বলা হয়েছে দিস ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ইজ ইস্যুড বাই পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইন কন্টিনিউশন অফ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 13/2024 ডেটেড, যেটা কিনা দেওয়া হয়েছিল এই শর্ট নোটিফিকেশানটা 23/12/2024। ওকে, অর্থাৎ প্রায় 1.5 বছর পর আমরা এই ডিটেল নোটিফিকেশানটা পেলাম। এবার তারপরে কি বলা হয়েছে, তারপরে দেওয়া রয়েছে যে কী কী পোস্ট রয়েছে মিসলেনিয়াস এক্সামের মাধ্যমে, কোন কোন পোস্টে রিক্রুট হবে সেই পোস্টগুলো তোমরা এগুলো দেখে নিও। এবং তারপর এক্সাম প্রসেসের আমরা জানি 3টে ধাপে হয়: প্রিলিমিনারি এক্সাম, ফাইনাল এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। এই 3টে ধাপের মাধ্যমে আমাদের সিলেকশন প্রসেস চলে। তারপর পে স্কেল সম্পর্কে একটু দেওয়া আছে, যাদের যাদের দরকার একটু পে স্কেলটা দেখে নিও। এবং ভ্যাকেন্সির ক্ষেত্রে বলা হয়েছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ উইল বি অ্যানাউন্সড লেটার, অল অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন টেম্পোরারি বেসিস, অর্থাৎ পরবর্তীকালে ভ্যাকেন্সিটা জানিয়ে দেওয়া হবে। রিজার্ভেশনের ক্ষেত্রে রিজার্ভেশন কী আছে, সার্টেন ভ্যাকেন্সিজ মে বি রিজার্ভ ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডব্লিউএস, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ ওবিসি। ইডব্লিউএস, এসটিএসসি এবং ওবিসি এদের জন্য রিজার্ভেশন থাকবে। কোয়ালিফিকেশান কী লাগবে? কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে আর ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ সহজ ভাষায় গ্র্যাজুয়েট হলেই তোমরা পরীক্ষাতে বসতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। গ্র্যাজুয়েট থাকতে হবে। এবং তারপর কী আছে, এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, বাংলা ভাষায় কথা বলতে পারতে হবে, লিখতে পারতে হবে এবং পড়তে হবে। ওকে, নেক্সট আমরা দেখব যে, সরি ফর দ্য ইন্টারাপশন, দেখো এরপর কি রয়েছে, এজে কি বলছে, নট বিলো 20 ইয়ার্স বাট নট মোর দ্যান 39 ইয়ার্স, মানে যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেটরা আছো 39 ইয়ার্সের মধ্যে তারা পরীক্ষায় বসতে পারবে। ওকে, এবং এজ রিল্যাক্সেশনের যে ব্যাপারটা রয়েছে, এসটি এসসি এরা 5 বছরের এজ রিল্যাক্সেশন, অ্যান্ড ওবিসি যারা তারা 3 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পাবে। মোড অফ অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, অনলাইনে অ্যাপ্লিকেশান করা যাবে। সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান বাই দ্য সেম ক্যান্ডিডেট ইজ স্ট্রিক্টলি ফরবিডেন অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশানস আর লিয়াবল টু ক্যান্সেলেশন, মানে একটার বেশি অ্যাপ্লিকেশান যদি হয় সেক্ষেত্রে ক্যান্সেল হতে পারে। ওকে, এছাড়াও আদার রিকোয়ারমেন্টস, সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতীয় হতে হবে, এবং সাচ আদার ন্যাশনালস অ্যাজ ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং অন্য ন্যাশনালস হলেও হবে যদি সেটা এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়ে থাকে, গভর্নমেন্ট দ্বারা সেটা যদি এলিজিবল হয়। এছাড়া ফিজ রয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেট 160 টাকা। ওকে, এসটি/এসসি ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস হ্যাভিং ফিজিক্যাল ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবাভ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফিস, অর্থাৎ এসটি/এসসি এবং ফিজিক্যালি যারা ডিসেবল তাদের কোনো ফিজ লাগবে না। তো এই গেল ডিটেল নোটিফিকেশান সম্পর্কে। এছাড়াও যাদের আরও ডিটেলে দেখার দরকার, তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবে, নিয়ে একবার পড়ে নেবে। ধন্যবাদ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।